আসসালামু আলাইকুম। এডুবাইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। এই অধ্যায়টা তোমরা সবাই সুন্দর করে রিডিং পড়ে নিবা, তাহলে রিডিং পড়ে নিলেই তোমরা বুঝতে পারবা কোন জায়গায় কোন জিনিসটা সুন্দর করে বলা আছে এবং আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি সম্পর্কে সম্পূর্ণ বলা আছে। এখন আমরা দেখব ১৬ নম্বর পৃষ্ঠার অনুশীলনী। এই অনুশীলনীতে আমাদের টোটাল ৮টা এমসিকিউ দেয়া আছে। এই এমসিকিউ গুলোর উত্তর আমরা দেখে নিব। প্রথম প্রশ্নটা বলা আছে, কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল? এটার উত্তর হবে ল্যান্ডফোন। তারপর ২ নাম্বারটাতে বলা আছে, কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? এর উত্তরটা হলো ইন্টারনেট। তারপর ৩ নাম্বার, এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি? এটার উত্তর হলো ব্যাংকিং। তারপর ৪, যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে অপটিক্যাল ফাইবার। ৫, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো ১, নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন, পৃথিবী যেকোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা, তথ্য বিনিময়ের অবারিত সুযোগ। এইখানে নিচের কোনটি সঠিক বলা আছে? আমাদের এই তিনটাই সঠিক। তাহলে আমরা উত্তর দিয়ে দিব ১, ২, ৩ ঘ নাম্বার। তারপর নিচের অনুচ্ছেদটি পড়ো, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক ১,০০০ টাকা বৃত্তি প্রদান করে। বৃত্তির টাকা উঠানোর জন্য ফারজানা ওই ব্যাংক হিসাব খুলতে হয়। হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয়। ৬, ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে আলাদাভাবে কি বলা হয়? এর উত্তরটা হলো আমাদের তথ্য। তারপর ৭, ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে? এটি হলো উত্তর হবে এটিএম কার্ড। ৮ নাম্বার, আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে? এর উত্তর হবে মোবাইল ফোন বা মোবাইল। তারপর রয়েছে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১, ২, ৩, ৪, ৫। এই ৫টি প্রশ্নের উত্তর আমরা চলো দেখে নিই। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে ১ নম্বর প্রশ্নটি হলো, বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন? এর উত্তরটা হবে, বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কারণ আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। ইন্টারনেট, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে তথ্য আদান-প্রদান করা সম্ভব হচ্ছে। এছাড়া উন্নত পরিবহন ব্যবস্থার কারণে এক দেশ থেকে অন্য দেশে দ্রুত যাতায়াত করা যায়। এর ফলে বিভিন্ন দেশের পণ্য, সংস্কৃতি, শিক্ষা ও বিনোদন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তাই পৃথিবী এমন একটি গ্রামের মতো হয়ে গেছে, এজন্য একে গ্লোবাল ভিলেজ বলা হয়। তারপর দেখো ২ নম্বর প্রশ্নটা বলা আছে, উপাত্তের সাথে প্রেক্ষাপটের সম্পর্ক কি? এর উত্তরটা কিভাবে লিখবে? দেখো উত্তরটি। উপাত্ত হলো কোনো বিষয় সম্পর্কে সংগৃহীত তথ্য বা সংখ্যা। প্রেক্ষাপট হলো সেই তথ্য বা উপাত্ত কোন পরিস্থিতি, সময়, স্থান বা পরিবেশে সংগ্রহ করা হয়েছে তা বোঝায়। উপাত্তকে সঠিকভাবে বুঝতে প্রেক্ষাপট খুব ভূমিকা পালন করে। একই উপাত্ত ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। প্রেক্ষাপট জানা থাকলে উপাত্ত বিশ্লেষণ ও ব্যাখ্যা করা সহজ হয় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তাই উপাত্ত ও প্রেক্ষাপট একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তারপর ৩ নম্বর প্রশ্নটা দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কিভাবে নেতিবাচক প্রভাব ফেলছে? এর উত্তরটা হবে, বর্তমানে শিশুদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা টিভি ব্যবহারের ফলে শিশুদের চোখের সমস্যা, মাথা ব্যথা ও ঘুমের ব্যাঘাত ঘটে। এছাড়া শারীরিক কার্যক্রম কমে যাওয়ার কারণে স্থূলতা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ফলে শিশুদের মানসিক চাপ, একাকিত্ব ও আচরণগত সমস্যা তৈরি হতে পারে। অনেক সময় তারা পড়াশোনায় মনোযোগ হারায় এবং সামাজিক যোগাযোগ কমে যায়। তাই শিশুদের প্রযুক্তি ব্যবহারের নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। ৪ নম্বর প্রশ্নটা হলো, শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখো। ১,
উচ্চশিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর দুটি ব্যবহার নিচে উল্লেখ করা হলো। ১. অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারে। ভিডিও ক্লাস, অনলাইন পরীক্ষা এবং বিভিন্ন শিক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই পড়াশোনা চালিয়ে যেতে পারে। ২. শিক্ষা উপকরণ সংগ্রহ ও ব্যবহার। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বই, ভিডিও, নোট ও গবেষণামূলক তথ্য সহজেই সংগ্রহ করতে পারে। এতে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পায় এবং পড়াশোনা আরও সহজ ও আকর্ষণীয় হয়। তারপর ৫ নম্বর প্রশ্নটি হলো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং সেবাকে অনেক সহজ করেছে। বিবৃতিটি ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে ব্যাংকিং সেবা বর্তমানে অনেক সহজ, দ্রুত এবং নিরাপদ হয়েছে। আগে ব্যাংকের কাজ করার জন্য গ্রাহকদের সরাসরি ব্যাংকে যেতে হতো, কিন্তু এখন প্রযুক্তির সাহায্যে ঘরে বসেই অনেক কাজ করা যায়। অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা, উত্তোলন, স্থানান্তর ও বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে। এছাড়া এটিএম বুথ ব্যবহারের মাধ্যমে যে কোনো সময় টাকা তোলা যায়। ফলে গ্রাহকদের সময় ও শ্রম কম লাগছে এবং ব্যাংকিং সেবা আরও সহজ ও কার্যকর হয়েছে। তাই বলা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংক সেবাকে অনেক সহজ করেছে। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।